নমস্কার, আমি মহাফ রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজকের রেসিপি মোচার পাতুরি। চলুন শুরু করি আপনাদের সবাইকে। মোচার পাতুরি বহু পুরনো রেসিপিগুলোর মধ্যে থেকে এটা একটা খুব পুরনো রেসিপি। খেতে দুর্দান্ত হয়, তৈরি করতে খুব একটা সময় লাগে না, খালি উপকরণগুলো হাতের কাছে থাকলেই হলো। প্রথমে তো একটা মোচা লাগবে। মোচাটাকে কিভাবে ছাড়াবেন আমি যারা ছাড়াতে নতুন শিখছেন তাদের জন্য দেখাচ্ছি। এর ভেতরে দেখুন এরকম একটা কাগজের মতন একটা যে এই নৌকোর মতন জিনিস থাকে, এইটা কিন্তু, আর এই যে শক্ত মতো একটা দেশলাই কাঠের মতন জিনিস থাকে, এটাকে কিন্তু বাদ দিয়ে দিতে হবে। শুধু এই ফুলটা নেওয়া হবে। আর সব থেকে ধৈর্যর কাজই হচ্ছে এইটি, এই একটা একটা করে ফুলকে কিন্তু বেছে নিতে হবে। আর যদি হাজব্যান্ড বাড়িতে থাকে তাহলে 1 কাপ গরম গরম চা অথবা কফি করে তাকেও সঙ্গে লাগিয়ে নিন, দেখুন আপনার কাজ অনেক সহজ হয়ে যাবে। এই যে অংশটা, ভেতরের অংশটা, এটা কিন্তু সব থেকে নরম হয়, আর এটা দিয়েই কিন্তু টেস্টটা খুব ভালো হয়। আর হাতে যদি একটু কালো কালো দাগ হয়ে যায় তাহলে একটু লেবু ঘষে নেবেন, দেখবেন উঠে গেছে। এবারে জলের মধ্যে সামান্য একটু হলুদ গুলে দিন, আর ওই যে মোচাটা আমি বেছে রাখলাম সেগুলো কিন্তু একটু ছোট ছোট সাইজ করে কেটে নিতে হবে। যত ভালো কুচোবেন তত আরও বেশি ভালো টেস্ট হবে। আর এই ভেতরের অংশটার থেকে এই পাতাগুলো বাদ দিয়ে দেবেন, দিয়ে শুধু মোচাটা নিয়ে নেবেন। আমি মোচাটা প্রেসার কুকারে নিয়ে নিয়েছি, আর সামান্য একটুখানি নুন আর হলুদ আর অল্প একটুখানি যে কোনো তেল দেবেন, তাহলে কুকারে না দাগ হবে না। দিয়ে এটাকে সেদ্ধ করে নেব। 2 থেকে 3টে কম আঁচে একটু সিটি দেবেন, দেখবেন সেদ্ধ হয়ে গেছে। সেদ্ধ হয়ে যাওয়ার পরে জলটা অবশ্যই ঝরিয়ে রেখে দেবেন। আর আমি এবারে এদিকে একটা মশলা তৈরি করছি, ওটা অন্য বার্নারে চাপিয়ে দিয়েছি। এখানে একটা মিক্সিং জারে 1/2 বাটি নারকেল নিলাম, তার সঙ্গে দিচ্ছি চায়ের চামচে 2 চামচ পোস্ত, 1 চামচ দেবো এতে হলুদ সর্ষে, যে হলুদ সর্ষে আমরা সবসময় খাই সেটা, আর 1/2 চামচ দেবো তিল, সাদা তিল দিলাম, আর 1/2 চামচ দিচ্ছি কালো সর্ষে, আর 3 থেকে 4টে কাঁচা লঙ্কা দেবো। এতে শুকনো লঙ্কার ব্যবহার কিন্তু হবে না, যা ঝাল হবে কাঁচা লঙ্কার ঝাল হবে। কাঁচা লঙ্কা যতটা আপনারা ঝাল খান সেই অনুযায়ী দেবেন। এবারে সামান্য একটু জল দিয়ে এটা খুব মিহি করে পিষে নেব। এবার দেখুন এখানে আমি কলা পাতা নিয়েছি, আর এই কলা পাতাগুলো আমাকে একটা বোন পাঠিয়েছে অনেক দূর থেকে, বেশ সুন্দর করে বেঁধে টেঁধে পাঠিয়েছে ও। থ্যাংক ইউ মামনি, তোমার জন্যই আজকে হয়তো আমি এই রেসিপিটা করতে পারছি, কারণ আমাদের এখানে কলা পাতা খুব একটা চোখে পড়ে না, বাজারেও পাওয়া যায় না। আর এই কলা পাতাগুলোকে প্রথমে আগুনে এরকমভাবে একটুখানি সেঁকে নিতে হবে, তাহলে একটু নরম হয়ে যাবে, ভাঙবে না। আগুনে না সেঁকতে চাইলে খুব গরম জলে একটু ধুয়ে নেবেন, তাহলেও কিন্তু নরম হয়ে যাবে। এবারে দেখুন এই বাটির মধ্যে ওই মশলাটাকে আমি নিয়ে নিচ্ছি, যে মশলাটা বানালাম সেই পুরো মশলাটা, আর তার সঙ্গে একটা লেবুর একটুখানি জেস্ট দিচ্ছি, যে ওপরের অংশটা হয় একটু কুড়ে দিলাম, আর সামান্য একটুখানি লেবুর রস দিয়ে দিচ্ছি, এতে গন্ধটা খুব সুন্দর আসবে। আর দিচ্ছি সর্ষের তেল 2-3 চামচ মতো দিলেই হবে, সামান্য একটু হলুদ, আর স্বাদ মতো নুন দেবো। নুনটা একটু আন্দাজ করে দেবেন, কারণ মোটা সেদ্ধ হওয়ার সময়ও আমি নুন দিয়েছিলাম, তাই একটু দেখে নিয়ে দেবেন। ব্যাস, এবার ওই যে মোচাটা যেটা জল ঝরিয়ে রেখেছিলাম সেটা একটু হাতে করে মেখে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। খেয়াল রাখবেন মোচাতে যেন একটুও জল না থাকে, জল থাকলে কিন্তু পাতুরি ভালো হবে না, বেরিয়ে আসবে। যত ঘন হবে জিনিসটা তত ভালো খেতে হবে কিন্তু। এই যে একদম রেডি হয়ে গেছে। এবারে একটা করে কলা পাতা নেবো, আর তার মধ্যে 2-3 চামচ ওই যে মাখাটা বানালাম মিশ্রণটা, সেই মিশ্রণটা মোচার রাখবো, আর তার উপরে একটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। যখন এটা পাতুরিটা তৈরি হয়ে যাবে না, একটা খুব সুন্দর গন্ধ আসবে, আর এইভাবে পুরো জিনিসটাকে মুড়ে দিতে হবে, দিয়ে একটা সুতো দিয়ে ভালোভাবে বেঁধে নেব। এই দেখুন এই সাইড দুটো খুব ভালোভাবে মুড়ে দিতে হবে, না হলে কিন্তু
এইখান থেকে ওই স্টাফিংটা বেরিয়ে যাওয়ার চান্স থাকবে। এবারে খুব ভালো করে এই পুরো মুখগুলোকে একটা সুতো দিয়ে বেঁধে দেবেন। এইভাবে ভালোভাবে বেঁধে দিলে আর কিন্তু বেরোবে না। একটা পাতুরি রেডি হয়ে গেছে। আমি পরপর এইভাবে সবগুলো রেডি করে নিই, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। আমি যে কটা এখন বানাবো সে কটাকে সব কটাকে এভাবে সুতো দিয়ে বেঁধে ভালোভাবে তৈরি করে নিয়েছি। এবার চলে যাচ্ছি নেক্সট প্রসেসে। আমি একটা ফ্রাই প্যান চাপিয়ে দিয়েছি, এর মধ্যে সামান্য একটুখানি তেল দেব। পাতাগুলোও বসিয়ে দিয়েছি, দেখুন যে পাতুরিগুলো করলাম। এবারে এক একটা দিক অন্তত 5 মিনিট করে একদম কম আছে এটাকে হতে হবে। আমি একটা ঢাকা দিয়ে দিচ্ছি। 5 মিনিট হয়ে যাওয়ার পরে উল্টে দেব, দিয়ে নেক্সট দিকটা দেবো। দেখুন একটা সাইড 5 মিনিট হয়ে গেছে, আমি উল্টে দিচ্ছি। পাতাগুলোতে বেশ কালারও চলে এসেছে। এবার এই দিকটাও 5 মিনিট হতে হবে। আরও একবার ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য রেখে দেবো। তারপরে আমি ঢাকাটা খুলে দেখাচ্ছি কীরকম হলো। পাতুরিগুলো হয়ে গেছে, দুটো সাইডই খুব ভালোভাবে হয়ে গেছে। আমি বন্ধ করে দিলাম, একটু ঠান্ডা হোক, তারপরে পরিবেশন করব। আজকে বহু বছর পর কলা পাতায় খাচ্ছি, দারুণ ভালো লাগছে। আর এই সুতোটা খাবার আগে অবশ্যই কেটে দেবেন। এই দেখুন কি সুন্দর হয়েছে, একদম ঘন জমাট, দারুণ সুন্দর। মাছ মাংস একদিকে আর একদিকে এই পাতুরি রাখুন, দেখুন তো কার পাল্লাটা ভারী হয়। অসম্ভব ভালো খেতে হয় এই পাতুরি। একদিন বানান, বানিয়ে আমাকে কমেন্ট বক্সে জানান। আপনারা জানালে কিন্তু সত্যি সত্যি খুব ভালো লাগে। আর যদি এই রেসিপি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। আর বেল আইকনটা প্লিজ ক্লিক করবেন, তাতে আমি নতুন কোনো রেসিপি দিলে সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। সবাই খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আবার দেখা হবে আর একটা নতুন রেসিপিতে। টিল দেন, বাই বাই।